السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ইফতার ক্যাম্পের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 8ই রমজান 1446 হিজরি মোতাবেক 8ই মার্চ 2025 আমাদের এই ইফতার ক্যাম্পে আজকে আমরা আলোচনা করব এই খাওয়া দাওয়া পানাহারের আদব কায়দা সম্পর্কে। যেহেতু আমরা প্রতিদিন এখানে পানাহার করছি, আর পানাহারের ক্ষেত্রে অনেক সুন্নতি কাজ রয়েছে যেগুলি করা একজন মুসলিমের জন্য উচিত, কর্তব্য, আর বেশ কিছু অপছন্দনীয় কাজ রয়েছে, ইসলাম বিরোধী কাজ রয়েছে, নাজায়েজ কাজ রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকা উচিত। এই রকমই বেশ কিছু আপনার দোয়া বা জিকির আজকার রয়েছে যেগুলি আপনাকে স্মরণ রাখতে হবে পানাহারের শুরুতে অথবা শেষে, যার ফলে বিভিন্ন যে আদব কায়দাগুলি, শিষ্টাচারগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এসেছে, তিনি তার কথার দ্বারা, কাজের দ্বারা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। তার 10টি পয়েন্ট আপনাদের সামনে আজকে এই অল্প সময়ে পেশ করব, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনারা সালাতের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে শুনবেন। প্রথম পানাহারের আদব হচ্ছে যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। কি করবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না বিসমিল্লাহ বলেন? শুধু বিসমিল্লাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম কারা বলেন? একটু হাত তোলেন দেখি। অনেকে বিসমিল্লাহির রহিম বলেন, জায়েজ আছে, বিদআত নয়, হ্যাঁ, না জায়েজ নয়, কিন্তু হাদিসে আছে সাম্মিল্লাহ, আল্লাহর নাম বলো, মানে বিসমিল্লাহ বলো। তো বিসমিল্লাহ বলে নেওয়াই যথেষ্ট এই ক্ষেত্রে। কিন্তু কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো সেটি বলতে পারে, জায়েজ, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু স্পষ্ট প্রমাণিত নেই। পূর্ণাঙ্গ বিসমিল্লাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহির রহমানির অবশ্যই পড়বেন। আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন আপনি, কারণ প্রতিটি সূরার শুরুতে কি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত রয়েছে, একমাত্র সূরা তওবা ছাড়া। সূরা তওবা পড়বেন। আর যখন খাওয়া দাওয়া করবেন, কোনো কাজ শুরু করবেন, তখন বিসমিল্লাহ যথেষ্ট। এটি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আমর ইবনে সালামা খেতে বসে, তাড়াতাড়ি ছোট বাচ্চা খেতে বসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটে, আর খুব দ্রুত এই দিক থেকে ওই দিক থেকে নাড়াচাড়া করছে আর খাচ্ছে, যেখানে ইচ্ছে সেখানে হাত মারছে। বললেন, জিয়া গোলাম, হে বালক, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বল, আল্লাহর নাম উচ্চারণ করো। বিসমিল্লাহ দিয়ে খাবার শুরু করবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিসমিল্লাহ যদি ভুলে যান, অনেকে ভুলে যায়, যারা মোটামুটি পড়তে অভ্যস্ত তারাও ভুলে যেতে পারেন, কিন্তু যাদের অভ্যাস নেই তারা বেশিরভাগই ভুলে যান। আর অভ্যাস যদি করে নেন নিয়মিত আপনি, যে আমি ছাড়বো না, ভালো করে কিছুদিন মনে রাখবো, এক মাস আমি মনে রাখবো, এবার ভুলবই না, তাহলে এমন একটা অভ্যাসে পরিণত হবে, আর ভুলবেন না। তখন অটোমেটিক গিয়ারে, অটোমেটিক গিয়ার বুঝেন তো, সাথে গাড়ি তো অটোমেটিক গিয়ার থাকে না। আমরা বাসা থেকে প্রতিদিন যে অফিসে যেতে অভ্যস্ত, যে রাস্তা ধরে, ওটা চিন্তা করতে হয় না। অনেক দিন অন্যদিকে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু গাড়ি ওই অফিসে টান দিয়ে, গাড়ি আমি চালাচ্ছি, হ্যাঁ, কিন্তু অটোমেটিক আমার ব্রেন কাজ করছে কি, যে আমাকে যেতে হবে কোন দিকে? অফিসের দিকে। অথচ আমার কিন্তু নিয়ত করে বেরিয়েছি বাসা থেকে যে না, আমি অফিসে যাব না আজ, বা অন্য রাস্তা যাব, অন্য একটা কাজ আছে। এটা অটোমেটিক, মানে মানুষ অভ্যস্ত হয়ে যায়। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। সুতরাং ভালো অভ্যাস করুন, মন্দ অভ্যাসগুলি ত্যাগ করুন। যাদের বাম হাতে পান করার অভ্যাস আছে না, এত বললেও হবে না, বললে হবে, কারণ বদ অভ্যাস হয়ে গেছে।
আর যদি নেশার অভ্যাস থাকে, জর্দা খাওয়া অভ্যাস থাকে, তামাক খাওয়া অভ্যাস থাকে, গুল ব্যবহার করার অভ্যাস থাকে, আর বিড়ি সিগারেট অভ্যাস থাকে, তাহলে তো পান খাওয়া অভ্যাস থাকে, মুখ লাল করার অভ্যাস থাকে, তাহলে এটা ছাড়তে যে কত কষ্ট, ও জেহাদ করতে হবে, আর না হলে ছাড়তে পারবে না। নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে জেহাদ না করলে হারাম নাজায়েজ ঘৃণিত বস্তু ছাড়তে পারবেন না। আল্লাহ তৌফিক দান করেন। ভুলে গেলে কি বলবেন? যখনই মনে হবে, মাঝখানে হোক, একটু পরে হোক, একেবারে শেষখানে হোক, কি বলবেন? বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তিরমিজিতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাসি আহাদুকুম, কেউ যদি ভুলে যায় শুরুতে বলতে বিসমিল্লাহ, ফালিয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আল্লাহর নামে শুরু করছি, শুরুতে হোক কিংবা শেষে হোক, আল্লাহর নাম সবসময় আমার অন্তরে আছে, আর আমার নিয়ত আছে আল্লাহর নাম বলবো, কিন্তু শয়তান বলেই দিয়েছে। 3 নম্বর আদব হচ্ছে ডান হাতে পানাহার করবেন। কি করবেন? ডান হাতে খাবেন। সহিহ মুসলিমের হাদিস যে এজা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা আহাদুকুম ফালিয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায়, যখন পান করবে ডান হাতে যেন পান করে, ডান হাতে গ্লাস ধরে, ডান হাতে বোতল ধরে, ডান হাতে চায়ের কাপ ধরে, যা কিছু খাবেন ডান হাতে খাবে। কেন? ওয়ালা ইয়াকুল ওয়ালা ইয়াশরাব বিশিমালিহি। আর পানাহার করবে না বাম হাতে, বাম হাতে খাবেও না। আপনার বাম হাতে খান না সাধারণত, কিন্তু বাম হাতে অধিকাংশ লোকই পান করেন। বিনা বাড়াবাড়িতে যদি বলা হয় বাম হাতে আপনি বোতলটা ধরবেন, এই যে ভুল একটা অভ্যাস আছে, এটা সংশোধনের প্রয়োজন রয়েছে। আপনি একজন মুসলিম, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি শির নত করে দিয়েছেন আল্লাহর বিধানের সামনে, আপনি মাথা ঝুঁকিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধের সামনে। বলছে রাসূলুল্লাহ ওয়ালা ইয়াকুলু বিশিমালিহি ওয়ালা ইয়াশরাব বিশিমালিহি, বাম হাতে খাবেও না, বাম হাতে পানও করবে না। ফাইন্না শাইতান, কেন? কারণ কত ঘৃণিত কারণ। তাহলে বদ অভ্যাস থেকে, ঘৃণিত কাজ থেকে, আর যারা খারাপ তাদের খারাপদের অনুকরণ করা থেকে ইসলামে সতর্ক সাবধান করা হয়েছে। শয়তান সবচেয়ে নিকৃষ্ট মালাউন। শয়তান কি করে? ফাইন্না শয়তান ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, বাম হাতে পান করে। শয়তান ডান হাতে, ইবলিস শয়তান এবং জিন শয়তান যত আছে, এমনকি মানুষ শয়তান। দেখবেন এক শ্রেণীর যারা এইরকম বদ চরিত্রের বা বদ অভ্যাস যাদের, তারা বাম হাতে চা খাচ্ছে, ডান হাতে সিগারেট টানছে আর বাম হাতে চা খাচ্ছে। এরা নিজের দুনিয়াও বুঝে না, আখেরাতও বুঝে না। আখেরাত বুঝেই না, এরা অধম। উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, তার চাইতে অধম, নিকৃষ্ট আল্লাহ বলেছেন এদেরকে। আর নিজের শরীর স্বাস্থ্য বুঝে না। এক তো ধূমপান চরম ক্ষতি করে শরীর স্বাস্থ্য, নিজের পরিবার পরিজনের, ছেলে মেয়ের, কচি কাঁচা স্ত্রী, আশেপাশে যারা কি গন্ধ লাগে সবারই ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, সব ক্ষতি করে। তারপরে সেটা যদি আবার ধূমপান টানছে আর তার সাথে কিছু পান করছে, তাহলে এটা আরো বেশি ক্ষতি করে। মানে চা খাচ্ছে আর এই সিগারেট টানছে, এটা আরো বেশি ক্ষতি করে। এই অধমরা কিছুই বুঝে না। আল্লাহ এদের হেদায়েত নসিব করুন এবং মুসলিম ভাই বোনদেরকে এই অসৎ লোকদের অনুকরণ থেকে, গোলামি থেকে মুক্তি দান করুন। বলছিলাম ডান হাতে পান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমর ইবনে সালামাকে 3-4টি উপদেশ দিয়েছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলো, 2 নম্বর ডান হাতে খাও। 4 নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার, আপনি নিজের সাইড থেকে খাবেন। এই যে এক প্লেটে 4 জন 5 জন খাচ্ছেন, অথবা 2 জনই খাচ্ছেন, দেখছেন যে অন্যের সাইডে যেটা আছে সেটা ভালো, আমার পছন্দ, তার রান কারো পছন্দ, রানের গোস্ত পছন্দ, ওই রানটা ওইদিকে পড়ে গেছে, ওইদিকে ভালো পিসটা পড়ে গেছে, ওইদিকে ফ্রুটটা পড়ে গেছে, আমার ওই দিকে পড়েনি, আর ওইদিকে আমার যেটা মনোপুত সেটা পড়ে গেছে, টেনে নিলেন, অথবা প্লেটটাকে ঘুরিয়ে দিলেন, অথবা ওইদিকে হাত মেরে দিলেন। এটা জায়েজ নয়। এটা আপনার অন্যের হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা। সে স্বেচ্ছায় যদি দিয়ে দেয়, তার ভদ্রতা, এবং আপনি গ্রহণ করতে পারেন, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ভালো ভালো পিস দেখে একবার এদিকে হাত মারছেন, একবার ওইদিকে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে সালমা ছোট বাচ্চা, আমাদের মতো নয়, আপনাদের মতো নয়, ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে, ভুল করবেই স্বাভাবিক, ও জানে না। সে চারদিকে শুধু হাত মারছে, যেটা ভালো লাগছে একবার এদিকে, একবার ওইদিকে, একবার ওইদিকে। নবী সাল্লাল্লাহু বলছেন কুল মিম্মা ইয়ালিক, তোমার সাইড থেকে খাও, তোমার দিক থেকে, তোমার কাছে যেদিকে তুমি বসে আছো ওই দিক থেকে খাও। এখানে আরেকটি আদব ওর সাথেই লাগিয়ে নিই, কারণ কাছাকাছি যেহেতু খাওয়া দাওয়া ধরেন একাই করছেন আপনি, আর কেউ আপনার সাথে শরিক নেই আপনার প্লেটে, আপনি নিজের সাইড থেকে আপনি একদিক থেকে খেয়ে যাবেন, মাঝখানে অনেকে ভাত তুললেন থালা ভর্তি ভাত, আর মাঝখান থেকে আপনি খাচ্ছেন, মাঝখান থেকে খেতে শুরু করেছেন, মাঝখানে ঝোল দেওয়া আছে, মাঝখানে ডাল দেওয়া আছে, মাঝখান থেকে উঠিয়ে খাচ্ছেন, এটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এতে বরকত চলে যায়। ফাইনাল বারাকাতা তানজিলু ওয়াস্তাত তাআমি, বরকত নাজিল হয়, নেমে আসে আল্লাহর পক্ষ থেকে খাবারের মধ্যবর্তী স্থানে, মাঝখানে, খাবারের মিডিলে বরকত নামে, যেখানে বরকত না ওইটা গিয়ে আগে আপনি সাফ করে দিচ্ছেন, তো কেমন করে হবে? বরকতই সাফ করে দিচ্ছে না, এমন কাজ করবেন না, এটাও মনে রাখবেন। 5 নম্বর আদব হচ্ছে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ ইন্নী লা আকুল মুত্তাকিয়ান, আমি আমার বদ অভ্যাস নেই হেলান লাগিয়ে খাওয়া। অনেকে হেলান দিয়ে খাওয়া, হেলান দিয়ে খাওয়া বিভিন্নভাবে হইতে পারে। এক হচ্ছে এই হেলান দিয়ে চেয়ারে বসে আছেন, হ্যাঁ খাচ্ছেন। এক হচ্ছে ধরেন কথা পিলার আছে, দেয়াল আছে, কোনো জায়গাতে দেয়ালে হেলান দিয়ে খাচ্ছেন, এটাও মাকরু, অপছন্দনীয়। আর একটা হচ্ছে এক হাতে ভর দিয়ে হেলান দিয়ে, এক হাতে, অনেকে খান কিন্তু ভদ্রলোক বসে খাচ্ছেন, এক হাতে হেলান দিয়ে খাচ্ছেন, বাম হাতে হেলান দিয়ে আছেন আর খাচ্ছেন আপনি এক দিয়ে কাত হয়ে, এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আদব কায়দার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেগুলো নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে জানবেন যে আপনার পার্থিব ক্ষতি আছে, আখিরাতের ক্ষতির আগে দুনিয়ার ক্ষতি আছে। যারা হেলান দিয়ে খায় তারা শরীর স্বাস্থ্য ক্ষতি করে, সেই খাওয়া দাওয়াটা আপনার ঠিকভাবে তার পাকস্থলীতে পৌঁছে না, তখন তার বিভিন্ন রকম পেটে সমস্যা হইতে পারে, শরীর স্বাস্থ্যের সমস্যা হইতে পারে। তো হেলান দিয়ে খাওয়া নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিজে বলেছে আমার এটা খারাপ অভ্যাস নেই। সুতরাং আমার যারা অনুসারী তারা হেলান দিয়ে খেতে বসবে না। খুব বেশি আসন দিয়ে খেতে বসলে বেশি মানুষ খেয়ে নেয়, বুঝতেই পারে না যে পেট ভরে গেছে, আর খেতে খেতে এখানে উঠে যায়, আর তারপরে চলতে পারে না, অচল হয়ে যায়, আর তারপরে তখন এত বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আজকাল বড় লোকদের রোগ হচ্ছে এই চর্বি জমে যাওয়া, কোলেস্ট্রল, আর বড় লোকদের রোগ হচ্ছে আপনার সুগার, বড় লোকদের রোগ হচ্ছে আপনার প্রেশার, এগুলো বড় লোকদের রোগ, বসে থাকা লোকের রোগ, আর খাই বেশি। আর বসে থাকছেন তো কম খান আপনি, আর যারা হাড় ভাঙা কাজ করছে, হ্যাঁ মেহনত পরিশ্রমে কাজ করছে, ঘাম বহাইছে, তারা খাক বেশি করে, অসুবিধা নেই, তারা ঘাম বের করে দিচ্ছে। তো বলছিলাম কি 5 নম্বর, হেলান দিয়ে খাবেন না, তাতে খাবার পরিমাণও বেশি হবে, তাতে ক্ষতিও রয়েছে। 6 নম্বর আদব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খাবার যদি অপছন্দ হইতো, অরুচি হইতো, সেটা সেখানে আলোচনা করতেন না, দোষ চর্চা করতেন না, কারণ সাথে যে লোকেরা খাচ্ছে হতে পারে তাদেরকে ভালো লাগছে। আপনাকে ধরেন একটা জিনিস ভালো, আরবি খাবার ভালো লাগে না, এইগুলো খাবার হলো নাকি, হ্যাঁ ভিতরে ঢোকে না, সবার অরুচি হয়ে যাবে আপনার দেখা থেকে, বা সবাই লজ্জা পড়ে যাবে, আর খাবে না, যে ও খাচ্ছে না আমি আর কেন খাবো, ও যখন খারাপ বলছে খাবোই না, তাহলে আপনি অন্যেরও ক্ষতি করলেন আপনি। এবং এটা ভালো আদর্শ নয়, ভালো চরিত্র নয় যে আপনি নিজে রুচি হয় না সেই জন্য অন্যের রুচি খারাপ করবেন। খেতে দেন, সবার আপন আপন রুচি আছে, কাউকে কোনোটা ভালো লাগে, কাউকে কোনোটা ভালো লাগে, কাউকে বেশি আপনার লবণ ভালো লাগে, ঝাল ভালো লাগে, কাউকে কম ভালো লাগে, আপনাকে ভালো লাগে না, হাত গুটিয়ে না বসে থাকেন, কিছুক্ষণ বসে থেকে উঠে যান, অথবা উঠে যান, অসুবিধা নেই। মা আবার রাসূলুল্লাহ তামান কাত্তু, রাসূলুল্লাহ হাদিস সহিহ বুখারী, রাসূলুল্লাহ কখনো কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশতাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, রুচি হলে, ওয়াইল্লা ফাতারাকা, ছেড়ে দিতেন, কিছু বলতেন না যে কেন খেলাম না, না খুব ঝাল হয়ে গেছে তাই খেলাম না, আরে লবণ টবণ নাই সেই জন্য খেলাম না, কখনো এরকম কোনো কথা বলবেন না, এটা ইসলামী আদবের খেলাফ। 7 নম্বর আদব হচ্ছে যে খাবার খাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে পেটকে 3 ভাগ করবেন, ফুল পেট খাবেন না, পেটকে কয় ভাগ করবেন? 3 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ, হ্যাঁ আপনার থলে বুঝেন তো, হ্যাঁ ব্যাগ, আজকাল ইংরেজি বলতে অভ্যাস হয়ে গেছে, আর থলে বুঝে বাংলায় বুঝে না, বলে না মানুষ।
সবচাইতে খারাপ পাত্র, সহজ ভাষায় আরো বলে দিচ্ছি, পাত্র যে সবচাইতে খারাপ পাত্র হচ্ছে এই পেট। হ্যাঁ, খাবারের পাত্র আর পান পাত্র, এটা খাবারও যাচ্ছে পানিও যাচ্ছে, সবচেয়ে খারাপ এটা, শাররুল বিআ। সুতরাং সেটা কি করতে হবে, যথাক্রমে যথাসাধ্য আপনাকে কি করতে হবে, কম তাতে খাবার দিতে হবে। যত কম দিবেন তত ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। যেহেতু এই থলে, এই ব্যাগ ভালো না, এই ব্যাগ হচ্ছে শাররুল বিআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ফাইন কানা লাবুদ্দা মিনহু, খিদা লেগেছে, খেতেই হবে আপনাকে। খিদা না লাগলে খাবেন না, প্রথম কথা। কারণ খাবার উপরে খাবার খাওয়া, ভালো খাবার সেই না আরও খেয়ে নি, আরও খেয়ে নি, আপনি নিজেরই ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন। পেট ভরে আছে, খাবেন না, হজমটা হইতে দেন, একটু পেটটাকে স্বস্তি নিতে দেন, তারপরে খান আপনি। যদি জরুরি হয় যে খিদা লেগেছে, মানুষ মানে খেতেই হবে, ফেরেশতা নয়, তো ফাসলুসুন লিতাআমিহি, 3 ভাগের 1 ভাগ খাবার, ওয়াসলুসুন লিশার, 3 ভাগের 1 ভাগ পানি, ওয়াসলুসুন লিনাফাসিহি, আর 3 ভাগের 1 ভাগ শূন্য রাখেন, খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, যাতে দম নিতে পারেন, আপনি শ্বাস নিতে পারেন। খেয়ে দিয়ে আজকাল যারা তারাবি পড়ায় জানেন, তারা কিন্তু আপনাদের মতো আমাদের মতো ইফতারি করে না, ওই এতটা খায়, পানি খেজুর এটুকু খেয়ে তারাই পড়ে। আমরা যখন বক্তব্যের আগে আমাকে কখন অনেক জায়গায় তো বলেছে, খেয়ে দিলে যে সাই খেয়ে নেন, আর তারপর বক্তব্য, যে পশ্চিম কালো না, আগে বক্তব্য তারপরে খাওয়া দাওয়া। কারণ খাওয়া দাওয়া করলে তারপরে শ্বাস নিতেই অসুবিধা। হ্যাঁ, যদি অর্ধেকও খান তবু একমাত্র শুধু হালকা পানি, হয়তো 2-3টা হয়তো খেজুর খেলেন বা কিছু হালকা কিছু, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি মোটামুটি খাবার খেয়ে নিলেন আর তারপরে বেশি কথা বলবেন অথবা তেলাওয়াত করবেন, এটা বড়ই কষ্টকর। এক কথায় যদি সুস্থ থাকতে চান, 3 ভাগের 1 ভাগ খাবেন, 3 ভাগের 1 ভাগ পেটে পানি দেবেন। হ্যাঁ, কারণ শরীরে পানির চাহিদা আর বেশি প্রয়োজন, পানির বেশি প্রয়োজন। আর 3 ভাগের 1 ভাগ খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, দৌড়াদৌড়ি ছোটাছুটি করার জন্য। বড়া পেটে এত খেয়ে নিয়েছেন সাহারিতে, আর ফজরের নামাজে দিয়ে একামত হয়ে গেছে, আর চলতে পারছেন না আপনি। আর যদি একটু স্পিড দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আরে ভাই, একটু কম করে খেলেই তো হইতো। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নম্বর আদব হচ্ছে যে খাবার অথবা পানীয় কখন গরম থাকতে পারে, কখনো গরম থাকতে পারে। যদি গরম থাকে ঠান্ডা হইতে দেন, কিন্তু ফুক দিয়েন না। হ্যাঁ, গরম খাবার তাড়াতাড়ি খাওয়ার জন্য ফুক দিচ্ছেন, এটা কাজ করবেন না। আর অনেকে চা গরমে আছে, একটু করে টানছে, আরে জিভা পুড়ে যাচ্ছে, তখন ফু দিচ্ছে আবার খাচ্ছে, ফু দিচ্ছে আবার খাচ্ছে, না, এটা ক্ষতি করবে। ভিতর থেকে যে আপনার যে ফুটা বের হচ্ছে, নিঃশ্বাস বের হচ্ছে, সেটা ক্ষতিকর। সুতরাং সেটা আপনি খাবারে অথবা পানীয়তে যেন না যায়, এটা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। 9 নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া পরিষ্কার করে খাবেন। প্লেট বা যেখানে খাচ্ছেন আপনি পরিষ্কার করে খাবেন। দস্তরখানে বা প্লেটে খাবার দাবার ছেড়ে দিবেন না উচ্ছিষ্ট, কারণ যেটা ছেড়ে দিলেন ওটা শয়তান শরিক হবে আপনার সাথে, শয়তানে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দানাও ফেলে রাখতে নিষেধ করেছেন, এবং কোনো একটা লোকমা দিচ্ছিলেন, ওপর উঠাচ্ছিলেন, আর পড়ে গেল, যাক পড়ে গেল তো যাক ছেড়ে দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঠিয়ে নাও, মুছে নাও বা ধুয়ে পরিষ্কার করে নাও, তারপরে খেয়ে নাও। খেজুরটা মুখে দিতে যাচ্ছিলেন, পড়ে গেল, ধরেন না, উঠিয়ে নেন, যদি অরুচি লাগে যে ধুলো টুলো লেগেছে, ধুয়ে নেন, পরিষ্কার করেন, তারপরে খেয়ে নেন। কিন্তু সেটা যেন ওয়ালা ইয়াদাহুল শয়তান, শয়তানের জন্য ছেড়ে দেবেন, কারণ ওটা শয়তান খাবে যদি আপনি ফেলে দেন তাহলে। এই জন্য যারা এই খাবারকে নষ্ট করে, খাবার অতিরিক্ত বেশি করে নিয়ে নেয় আর তারপরে খাবার দাবার নষ্ট করে খায় না, একটু বেশি হলে ওই সময়টাই খেয়ে নেন, নষ্ট করিয়েন না, এতে শয়তান শরিক হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে নিতে বলেছেন, থালা বাসন চেটে নেবেন, মানে জিভা দিয়ে চাটা জয় নয়, হাত দিয়ে আপনি পরিষ্কার করবেন, যে চাটবেন। আর হাতের আঙ্গুল চেটে নেওয়ার কথা রয়েছে, হাতের আঙ্গুল চেটে পরিষ্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নতগুলি আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার শুরুতে কি করেছেন, বিসমিল্লাহ, আর শেষে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন, আল্লাহ তোমার অশেষ শুকরিয়া। হামদ মানে প্রশংসা, হামদ মানে গুণগান, হামদ মানে আপনার শুকরিয়া সব। তো আল্লাহ তোমার অশেষ শুকরিয়া আদায় করেছি যে তুমি আমাকে পানাহার দিলে, আলহামদুলিল্লাহ বলবেন। আর সুন্নতি দোয়া যদি বলেন নিজের খাবারের জন্য, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, মুসনাদ আহমদ, তিরমিজি আর ইবনে মাজাহ, এই হাদিসগুলো আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। যদি এই দোয়া পড়েন, নিজের খাবার খেলেন, দুনিয়াদারি করলেন,
হ্যাঁ, পেট ভর্তি করলেন, কিন্তু গফির আলাহু মা তাকাদ্দাম মিন, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়, হাদিস শুনেছি না? তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কাদার জাগলে অতীতের গুনাহ মাফ হয়, আর খাবার খেয়ে এই দোয়া পড়লেও অতীতের গুনাহ মাফ হয়। কত বড় ফজিলত! হয় খেয়ে দিয়েও মুসলিম লাভবান। এই দোয়াটি মুখস্থ যারা আছে পড়বেন, মুখস্থ যার নাই মুখস্থ করবেন। 2 নম্বর দোয়া, নিজের খাবার খেয়ে আল্লাহ বারিক লানা ফি ওয়া আত'আমনা খায়রান, এটিও মুসনাদ আহমদের, তিরমিজি, আবু দাউদের রয়েছে, হাদিসটি সহিহ। আল্লাহ বারিক লানা ফি, আল্লাহ আমাদের এতে বরকত দাও, ওয়া আত'আমনা খায়রান মিনহু, এর চাইতে ভালো আমাদেরকে খেতে দাও। যদি অপরের বাড়িতে খান, কারো দাওয়াতে ইফতারে আছে খাচ্ছেন, অন্যেরা খাবার দিচ্ছে, পরিবেশন করছে, অন্যদের বাড়িতে খাচ্ছেন, অন্যের ঘরে খাচ্ছেন, তাহলে আরও 2টি দোয়া এর সাথে পড়তে পারেন। সেই দোয়াগুলি রয়েছে সহিহ মুসলিমে রয়েছে। বাড়িওয়ালার জন্য দোয়া, যারা খাবার দিচ্ছে তাদের জন্য দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের বরকত দান করো, ফিমা রাযাকতাহুম, তাদের রিজিকে, ওয়াগফির লাহুম, তাদের গুনাহ মাফ করো, ওয়ারহামহুম, তাদের উপর দয়া করো। সুন্দর দোয়া দিলেন, তারা খাইয়ে উপকার করলো, আপনি দোয়া দিয়ে তার হক আদায় করে দিলেন, শুকরিয়া আদায় করে দিলেন এবং হক আদায় করে দিলেন। আপনার ওপর আর অবদান থাকলো না। যে অবদান দিয়েছিল আপনি তার চাইতে কম দেননি, তার চাইতে বেশি দিয়েছেন। সে দুনিয়া দিয়েছিল, আপনি তাকে আখিরাত দিলেন, তাকে বরকতের দোয়া দিলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বিষয়গুলি সুন্নাত। আর একটি দোয়া রয়েছে অপরের বাড়ি খাওয়া দেওয়ার জন্য, সেই দোয়া আল্লাহ আতেমান আতামানা ওয়াসকে মান সাকানা, হে আল্লাহ যারা আমাদেরকে খাওয়াইলো বা যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, খেতে দাও, আর যে আমাদেরকে পান করালো তাকে তুমি পান করতে দিও, পান করাইও। এই 2টি দোয়া সহি। একটি দোয়া আমাদের দেশে প্রচলিত রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি দুর্বল। আলহামদুলিল্লাহ আতামানা ওয়াসাকানা ওয়া জাআলানা মুসলিমিন ওয়া মিনাল মুসলিমিন, হাদিসটি দুর্বল। সুতরাং তার উপরে আমল না করে 4টি দোয়া বা জিকির বললাম খাওয়া দাওয়ার শেষে, সেগুলি পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।